এই মুহূর্তে আমি আছি বন্দরবাজার লালদিঘির পার হকার পূর্ণ মার্কেটে এই আগুন লেগেছিল। হঠাৎ আস্তা ধরে শুনি আমরা আগুন, আমরা দোকান আড়াইতেছি, আস্তা দেখা যায় আগুন আগুন কি সিদ্ধান্ত আগুন ধরছে সঠিক হইতে পারি না ভাই। ওটাও আনুমানিক কয়টা দোকান পড়ছে? অনুমানিক পাঁচটা দোকান পড়ছে। জি আগুন বাঁচাই লিছুন না তাপে 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 ওই যে অনুর আগুন না নি অনু আগুনের তাপে আগুনের তাপে পাশের দোকানের কাপড়ও কিছুটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। এই দেখেন অবস্থা, এই যে প্রায় 20টি কাপড়ের গাঁটটি তাপে নষ্ট হয়ে গেছে। আগুনের তাপে, প্রচন্ড তাপে নষ্ট হয়ে গেছে। আমরা বাজারের সেক্রেটারির সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান, আমি এই মার্কেটের ব্যবসায়ী। তবে আমরা সম্ভবত 11:30 হইতে পারে আমরা খবর পাইছি, আমরা সামনে আসলাম তো আমরা দেখছি আগুন লাগছেন। তো উপস্থিত আমরা মানুষ বেশ থাকার কারণে আমরা বাঙ্গিয়া পার্টিশন আলাদা করে দেওয়ার কারণে প্রত্যেক ভাইও সবাই মার্কেটের সবাই সহযোগিতা করছেন, বাদে ফায়ার সার্ভিস আইসুন। তো এ পর্যন্ত মনে আমার জানা মতো 10টা দোকান জ্বলছেন, 10টা দোকানের মতো জ্বলছেন। যদি ফায়ার সার্ভিস প্লাস আমরা মানুষ না থাকতা এই মার্কেট সারাটাও জ্বল হইলে কিতা থেকে আগুন লাগছে আমরা এখনো নিশ্চিত না। তো আমরা জানবো সম্ভবত কারেন্ট থেকে হইতে পারে, অথবা অন্য কোনো বিষয় হইতে পারে, আমরা সঠিক জানলাম না। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে, আমরা গরিব মানুষ, অন্তত 10-15 লাখ টাকার তো নিশ্চয় হইব। 10টা দোকান শীতের বুঝছেন নি। তো আমরা আপনারা জানাই এখন পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিয়ন্ত্রণে আছে আগুন। কিভাবে আগুন লাগলো সেটা এখনো জানা যায়নি বা কেউ বলতে পারতেছেন না যে কিভাবে আগুনটা লেগেছে। অনেকে বলতেছেন কারেন্টের শর্ট সার্কিটের কারণে হয়তো আগুন লেগেছে। মানে তো প্রায় 10টা দোকানে 2 লাখ করে 20 লাখ টাকা 20 লাখ টাকা হবে। কিসের দোকান ছিল এগুলা সব জ্যাকেট, সোয়েটার, জাম্পা, জ্যাকেট, এরপর ট্রাউজার, মানে ব্রাইডাল মাল ছিল, শীতের আইটেমের। ধারণা করা গিয়েছে কি থেকে আগুনের সূত্রপাত? না এখনো এটা কিছু ধারণা বলা যায় না ভাই, এখনো বলেন না, ওনারা কিছু বলে নাই। আচ্ছা, এই আগুনটা নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আসলেন আপনারা? আমরা হয়তো পানি মারলাম, পানি মারিয়া পার্টিশনটা ভাঙলাম। আমরা পার্টিশনটা ভাঙছি পয়লা পার্টিশনটা ভাঙার পরে কিছু বালু দিতেছে, পানি দিছে, আর কিছুরা আমরা পার্টিশন ভাঙছি। পার্টিশন ভাঙার পরে এটা ভাঙার পরে পরে যাওয়ার পরে তখন আমরা এটা পার্টিশন পালানোর পরে তখন আমরা বালু দিছি, পানি দিয়ে নিয়ন্ত্রণ করছি। তারপরে ওনারা আসছেন, আইসা ওনারা যে ভূমিকা রাখছে, সাধারণ মানুষ এবং আমাদের ব্যবসায়ী যে ভূমিকা রাখছে, উনাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না। আমরা বলতে চাই উনারা আমাদের জীবিকার রক্ষা করছেন। আমাদের এখানে যদি দেখেন, আপনারা চিন্তা করে এই মার্কেটটা, পুরো মার্কেটটা যদি আগুন লাগতো তাহলে আমাদের এখানে নইলে 1000 হকার আছে। 1000 হকারের অবস্থা কি হইল না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং মানুষের সহযোগিতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মার্কেটের সভাপতি আব্দুল আহাদ। তাৎক্ষণিক এই মুহূর্তে আমার মার্কেটের ব্যবসায়ী আমাকে ফোন দিয়ে বললো যে ভাই মার্কেটে আগুন ধরেছে। আমি বাসা থেকে তাৎক্ষণিক এখানে এসে দেখলাম আমাদের মার্কেটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 10টি দোকান পুড়ে গিয়েছে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি মার্কেটে আরো একটু পরে আগুন লাগতো কি অবস্থা হতো আল্লাহ জানে। এই মুহূর্তে মার্কেটে কিছু লোক থাকার কারণে সবার সহযোগিতায় সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি, আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। প্রায় 10টি দোকান পুড়ে ছাই হয়েছে। এখনো আমরা বুঝতে পারি নাই। ফায়ার সার্ভিসের সাথে আলাপ করেছি, তারা বলছে তারা এটা তদন্ত করে দেখবে কিছু থেকে আগুনটা কি হয়েছে। দোকান যে সবচেয়ে বেশি মাল ছিল দেলোয়ার নামে আমাদের একটা দোকানদার, ওনার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সে রাস্তায় বসে গেছে, গরিব মানুষ। যদি এই সময়ের ভিতরে যদি সবাই যদি সহযোগিতা না করতো, ফায়ার সার্ভিস আসার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। এদিকে দেখেন স্টকে অনেক মাল, তাপমাত্রায় অন্তত 2,40,000 টাকার মাল আমরা হিসাব করছি, তাপমাত্রা এখানে নষ্ট হয়ে গেছে। পদক্ষেপ আমরা সবাই বসে সিটি কর্পোরেশন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সবার সহযোগিতা চাই আমরা, যেখানে
এইভাবে যদি যারা জন্য মার্কেট থাকে তাহলে তো এরকম বিশৃঙ্খলা ঘটবেই। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমাদের ধারণা কিছুই বলতে পারতেছি না ভাই, এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ধারণাটা হয়তো আংশিক আমরা একটা ধারণা করতেছি যে কারেন্ট থেকে আগুনটি লাগে পারে, কারেন্ট থেকে লাগার সম্ভাবনা বেশি বেশি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে যিনি মার্কেট সভাপতি আছেন ওনার কাছ থেকে। আসলে এখানে যে অগ্নিকাণ্ডের পরেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর সর্বশেষ পরিস্থিতি যেটি আসলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আছে এবং এখানে যারা স্থানীয়রা এবং ব্যবসায়ীরা আছেন তারা মিলে একত্রে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং যেমনটি বলছিলেন, তারা যদি এই আগুনের সূত্রপাতের পর যদি দ্রুত আগুন নিভানোর জন্য যদি তারা পদক্ষেপ না নিতেন, তাহলে আশেপাশে যে সিটি সুপার মার্কেট বলেন, হকার মার্কেট বলেন, বা এই লালদিঘির পারে যে আরো শত শত দোকান আছে সেগুলো কিন্তু আগুনে পুড়ে যেত। অতএব তারা আসলে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে এবং সকলে সম্মিলিতভাবে আগুন নিভানোর কারণে কিন্তু এই ভয়াবহ একটা অগ্নিকাণ্ড থেকে কিন্তু রক্ষা পেয়েছে এই মার্কেট। এবং যেটি ঘটেছে সেটিও কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি বললেই চলে। এবং এই মুহূর্তে আসলে এখানে ব্যবসায়ীরা এসেছেন এবং কি পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যায় বা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে কিরকম তারা আসলে কি করবেন না করবেন সেটি আসলে তারা বসে সেটি আসলে জানাবেন। এবং এই মুহূর্তে আমরা যদি বলি, আবারও বলছি, এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের ঠিক পিছনে যে লালদিঘির পার যে নতুন মার্কেট যেটি আছে সেটি, সেই মার্কেট থেকে আমরা এতক্ষণ আপনাদের কাছে লাইভ সম্প্রচার করছিলাম এখানের সর্বশেষ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য। ওটাই এখানে ব্যবসা শুরু করছে একটা আশা, একটা সিজনে, কিন্তু আজকের এই দুর্ঘটনা থেকে এই সমস্ত 10টা পরিবার একেবারেই পথে বসে গেছে। আল্লাহ রহম করছে যে এই মার্কেটটা মানুষ জনগণ ছিল এবং খুব দ্রুত গতিতে ফায়ার সার্ভিস আসাতে মার্কেটটাও নিরাপত্তা পেয়েছে। তবে এইভাবে অনিয়ন্ত্রিত অনিরাপত্তার মার্কেটে এরকম দুর্ঘটনা হতেই পারে। তাই প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি নিরাপত্তা এবং জোরদার করার জন্য। এবং এই মার্কেটে হাজারো পরিবার এই মার্কেটে ব্যবসা করে তাদের জীবন জীবিকার তাগিদে এবং কিস্তি নিয়ে ঋণ করে ব্যবসা শুরু করেছে, তাদের নিরাপত্তা যাতে হয় আমি সিটি কর্পোরেশনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং প্রশাসনিকভাবে এইটার দায়িত্ব নিয়ে যে এই কিভাবে আগুনটা লাগলো যাতে করে এই পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং এখানকার যারা ব্যবসায়ী আছে সবাই মিলে যাতে এই 10টা পরিবারের পাশে দাঁড়িয়ে এদেরকে আবার ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায়, এটাই আমরা আশা করছি। সিলেটের মানুষ সচেতন, সবাই আশা করি সবার পাশে দাঁড়াবে। আমরাও এই মার্কেটের আমরাও আছি ইনশাল্লাহ। এবং যাতে এই মার্কেটটা রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের নজরদারি একটু বেশি হয়, এটাই আশা ব্যক্ত করছি। দোকানগুলো পুড়েছে, এই দোকানগুলোর মালিক কি এখানে আছেন? আছে কি জানেন যে ওনাদের দোকান? হ্যাঁ, ওনারা সবাই আছে। ওনারা মনে করেন অর্ধজীবিত আছে এখন বলতে গেলে, কারণ এখানের কোনো দোকানদারেই এত পুঁজির মালিক না, ওরা সবাই কিস্তি তুলেছে, ঋণ করে এনেছে। এখন এই অবস্থাতে ওনাদের বাকরুদ্ধ হয়ে গেছে, ওনাদেরকে এখন কথা বলার মতন ওনাদের বাসা হারিয়ে ফেলেছে। ওনাদের পাশে আমরা আছি, ওনাদের সাথে কোনো কথাই বলা যাচ্ছে না, কারণ ওনাদেরকে শুধু সান্ত্বনা ছাড়া আর কিছুই বলার নাই। কারণ ওনারা এসে ওনাদের দোকানে যখন এই অবস্থা দেখছে, আল্লাহ রহম করেছে ওনারা যে এখনো বেঁচে আছে, ওনাদের এক একজনের স্ট্রোক করার অবস্থা শুরু হয়ে গেছে। একজন মুরব্বীর 6টা দোকান একই পাশাপাশি, একবারে 6টাই জলে ছাই হয়ে গেছে। তবে এই মার্কেটে যে সময় আগুনটা লেগেছে অনেক মানুষ ছিল বিদায় এখন পুরা মার্কেটটাই বেঁচে আছে, শুধু এই 10টা দোকান ব্যতীত একেবারে ছাই হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে একটা দোকানের একটা জ্যাকেট, একটা শীতের বস্ত্র সরানো সম্ভব হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেট গুলা, এই যে এরকম এক একটা দোকানে না হলেও 2-3 লক্ষ টাকার করে আছে। তাহলে যদি 10টা দোকানে এরকম হয় তাহলে 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুরা মার্কেটটা জ্বললে তো অনেক টাকার হইতো। তো আল্লাহ রহম করেছে এবং ফায়ার সার্ভিস দ্রুত গতিতে এসেছে নিয়ন্ত্রণে আনাতে, মানুষ সহ। এবং এই যে আরো অনেকগুলা দোকান আছে, সবাই নিরাপত্তা হয়েছে। ধন্যবাদ সবাইকে। কাঁচামালের কিতা ওই তো কাঁচামাল, মাছের আড়তের সবাই আসছে, সবার অপ্রাণ চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস পরে এসে সমস্ত নিয়ন্ত্রণ করাতে এখন আমরা নিরাপত্তা বোধ করতেছি। আশা করি আর আগুনের কোনো স্প্লিং বেঁচে নেই। তবে যাতে করে আগামীতে এরকম একটা দুর্ঘটনা না ঘটে, সিটি কর্পোরেশন যেন এই মার্কেটটার প্রতি একটু তদারকি করে এবং দৃষ্টি রাখে, এই আশাই ব্যক্ত করছি। এখনো তারা যে দোকান বন্ধ করে যাওয়ার পথে তো কেউ বলতে পারতেছে না কি জন্য বা কিভাবে লাগছে, অনুমান করতে পারতেছে না। সবাই দোকান বন্ধ ছিল বিদায় সবাই বাড়ি যার যার বাসায় চলে যাওয়ার পথে, সেটা সঠিক খবর এখনো জানা যায়নি। যে দোকান পুড়েছে বা এখানে যে লোকজন আছে তাদের কাছে কিছু জানা গেছে? না, তারা বলছে যে দোকান বন্ধ করে সবাই যাওয়ার পথে, এখানে হচ্ছে কেউ ছিল না এবং বলতে পারতেছে না সঠিক কারণ কি আগুনের।